জীবনের চেয়ে বড় প্রেম। মানে ভিউটা জাস্ট দেখেন, পানি যে কোনো সময় বিপদ সীমার উপরে চলে আসতে পারে। আমরা রিক্সে আছি, মানে পানি উপরে চলে আসলে বস্তা নিয়ে দৌড় দিতে হবে। তবে কোকটা খুব ভালো লাগতেছে, পুরো জায়গাটা একদম স্বর্গীয়, পুরাই স্বর্গীয়। আমরা লম্বক থেকে হচ্ছে একটা প্যাকেজে 3টা আইল্যান্ড ঘুরে আসবো। ওদের গিলি ট্রাঙ্গান, মানে গিলি টি, গিলি ম্যানো এবং গিলি ইয়ার। আর আমাদের এইটা যেই জায়গাগুলো কাভার দিবে সেটা হচ্ছে গিলি ট্রাঙ্গানে প্রথমে স্ট্যাচু দেখাবে, পানির নিচে একটা স্ট্যাচু আছে। তারপরে হচ্ছে নিয়ে যাবে টার্টেল, ওদের বিভিন্ন ফার্ম আছে যেখানে টার্টেল উৎপাদন হয় এবং ওই টার্টেল ওখানে নিয়ে যাবে। তারপরে গার্ডেন ফিশ, এখানে নিচ থেকে মাছ দেখা যায় বিভিন্ন প্রজাতির, ওখানে নিয়ে যাবে। তারপরে গিলিয়ারের সামনে আমাদের হচ্ছে একটা লাঞ্চে ব্রেক দিবে। এটা কি প্রাইভেটটা নিলেন নাকি? প্রাইভেট, যে শুধু আমরা 4 জনই থাকবো। টোটাল কত পড়লো? টোটাল হচ্ছে আপনার 4 জনের 3 লাখ ইন্দোনেশিয়ান রুপি, দ্যাট মিনস 12 লাখ, টোটাল 12 লাখ। So where we will go first? We're going to Gili Air first. Gili Air Yeah, first? that one, yeah. No. पहले आप जाइए, बाद में हम लोग को बताने का क्या है अंदर में। उसके बाद हम लोग ट्राई कर। আমরা এখন আমাদের লম্বক থেকে প্রথম আসলাম হচ্ছে এখানে গিলিয়ারের সামনে গার্ডেন বিচে। এই গার্ডেন বিচে হচ্ছে প্রথম আমরা এখানে স্লোকিং করব এবং এটা এখানে গার্ডেন ফিশ এরিয়াটার নাম। এখানে মাছও দেখা যায় নিচে, কচ্ছপও দেখা যায়। সো দেখি কি কি এক্সপ্লোর করা যায়। মানে খুব এনজয় করতেছি। আন্ডার ওয়াটার যে দৃশ্য সেটা খুবই অপরূপ। যদি একটু নিচটা দেখাই, সমুদ্রের নিচে এটা একটা অন্যরকম জগৎ। অনেকগুলো মাছ দেখা যাচ্ছে এখানে, কালারফুল। এবং এটা হচ্ছে পাপ্পু ভাই এবং ওনার পেছনেই হচ্ছে মামা এবং রাজু ভাই আছে। আমরা এতক্ষণ সাঁতার কাটলাম হচ্ছে গিলিয়ারে, এখন যাচ্ছি গিলি ম্যানোতে। গিলি ম্যানোর পরে যাব হচ্ছে গিলিটিতে। আর এটা হচ্ছে লম্বক, এইটা হচ্ছে গিলিয়ার, আর আমরা যাচ্ছি হচ্ছে এখন গিলি ম্যানোতে। আমরা চলে আসলাম হচ্ছে গিলি ইয়ার থেকে গিলি ম্যানোতে এবং অসাধারণ একটা বিচের সামনে আমরা থামলাম এখন। এখানে ওদের একটা বোট রাখা। কি খিদা লাগেনি আপনাদের? জুস অর্ডার করছি। আপনাদের জন্য কি অর্ডার করছেন? অনলি জুস? नासी गोरें खाবেন? লাঞ্চ কোথায় করবেন? লাঞ্চ চাইলে এখানেও করতে পারি আমরা। আমাদের এটা মিক্স, হ্যাঁ? আর আপনাদেরটা ম্যাঙ্গো মিল্ক একটু আলাদা। মানে আমরা ভাতে মাছে বাঙালি, তাই ভাতে খাই। আর ইন্দোনেশিয়ানরা নাসি গোরেন ইন্দোনেশিয়ান। দেখেন এই গিলি ম্যানোতে মানে অসম্ভব সুন্দর কিছু কোরাল সি বিচের পাশে আছে, পড়ে আছে। পয়সা দিয়ে কেনা লাগবে না, জাস্ট এখানে পুরো এলি দেখতে পাবেন, এক একটা কালার। এই যে এটা সাদা, মানে রাজু ভাই কিন্তু ডিপ্রেশনে আছে, ওই যে ওই ওর মতো। মানে প্রত্যেকটা যে সুন্দর জায়গায় এসে স্যাড গান। We need a jacket, yeah, for snorkeling because the wind is very strong, yeah. Statue here, statue. Our safety life jacket. আমরা এখন বোট থেকে নেমে পড়লাম হচ্ছে পানিতে। এটা গিলি ম্যানোতে হচ্ছে
জায়গাটা, এই জায়গাটা আমার বেশ পছন্দের এবং আশ্চর্যজনক হচ্ছে আমরা এখন এটা পানির নিচে একটা ভাস্কর্য দেখতে আসছি, যেটা পানির নিচে অবস্থিত। এবং এই ভাস্কর্যটা তৈরি করেছে হচ্ছে একজন ব্রিটিশ ভাস্কর এবং হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার। উনি 2017 সালে এই ভাস্কর্যটা তৈরি করে, আপনারা দেখতেই পাচ্ছেন পানির নিচে অবস্থিত। এবং এটার উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষকে কোরাল এবং সমুদ্রের যে জীবন এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। তো এখানে এসে খুবই বিমোহিত হলাম যে পানির নিচেও এরকম স্ট্যাচু থাকতে পারে এবং কত সুন্দর করে বানানো, 48 জন মানুষ সার্কেল হয়ে ঘিরে আছে। মানে আন্ডার ওয়াটার স্ট্যাচুটা দেখে উঠলাম, অদ্ভুত এখনো হতে। ইজিপ্টের আগে একবার করছিলাম আর গাদায়, ততটা করিনি, কিন্তু আজকে অনেকক্ষণ আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি করলাম। এই রাজু ভাই স্ট্যাচু দেখেন নাই বাবা? চলে আসলাম গিলিটিতে, গিলি ট্রাঙ্গাল। মানে গিলিটিটা এখানে অনেক বেশি জাঁকজমকপূর্ণ, মানে বেশি মানুষ, এই যে বাইক চালায় অনেকে আসতেছে। সো এটা একটু অন্যরকম সুন্দর, মানে একদম শান্ত না, সবসময় মানুষ দিয়ে ভরপুর। আর ঘোড়া গাড়ি আছে, বাইসাইকেলই বেশি। ভাই আমরা এখন কোনো একটা ভালো প্লেস দেখে একদম বিচের ধারে বসে একটা ডাব খাবো, বিচটারে ফিল করবো। কি রাজু ভাই? জীবনের চেয়ে বড় প্রেম। এ বাবু ভাই, আমাদের একটা ফটো উঠান ভাই। কোক দিলে অবশ্যই উইথ আইস দিয়েন, উইথ আইস। বাপু ভাই উইথ আইস। সমুদ্র বর্জন আসতেছে, আর এরকম গাছের নিচে একটা বালিশ দিয়ে শুয়ে থাকা, জীবন থেমে যায়। মানে এইসব প্লেসে বসে থাকলে জীবন এক জায়গায় থেমে যায়। পার্থিব যে বিষয় আছে, আমি ব্যবসা করি, আমার কাজ আছে, সব কিছু ভুলে যাওয়া যায়। মনে হয় এখানেই শুয়ে থাকি আর এই সমুদ্রের ভিউ দেখি। পানি যে কোনো সময় বিপদ সীমার উপরে চলে আসতে পারে, আমরা রিক্সে আসি। আরে পানি উপরে চলে আসলে বস্তা নিয়ে দৌড় দিতে হবে। তবে কোকটা খুব ভালো লাগতেছে। পুরো জায়গাটা একদম স্বর্গীয়, পুরাই স্বর্গীয়। আমরা এখন একটু উপরে চলে আসছি, কারণ ওখানে পানিটা আর উপরে উঠে গেছে, যার কারণে উপরে ওঠা লাগতেছে। বাবা কি ফিলিং? কুল, একদম কুল। কুল? কুল। মাথা রিফ্রেশ? একদম রিফ্রেশ। মানে জায়গাগুলো বসে ভিউ দেখার জন্য খুবই পারফেক্ট। বসে সময় কাটানোর জন্য এইসব জায়গার বিকল্প হয় না। এখানে মূলত ইলেকট্রিক বাইক এবং স্কুটার, এই দুইটাই, আর হচ্ছে সাইকেল। মানে এখন মিস হচ্ছে এই গিলিটিটা দেখে। এখানে একটা থাকা দরকার ছিল, কারণ খুবই সুন্দর একটা আইল্যান্ড, গোছানো এবং লোকাল কম, তো যার কারণে প্লেসগুলো একদম অর্গানাইজ। রাজু ভাই, বুকা 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 মানে হচ্ছে ওপেন, বুকা মানে ওপেন, আর টুপটুপ মানে হচ্ছে টুটুপ মানে হচ্ছে ক্লোজ ক্লোজ। অফিসে গিয়ে এবার লাগাবেন নাকি টুপটুপ আর বোকা? আমরা আসলাম হচ্ছে একটা শপে, এখানে দারুণ কিছু শার্টের কালেকশন আছে, দেখা যাক। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, ডাবল এক্সেল খুঁজতেছি, পাওয়া যায় কিনা।
এই শার্টটাও কালারগুলো জোস। টাকা হচ্ছে 3,50,000, মানে 3 7 21 আর 500 2600 টাকা করে পড়বে আর কি শার্ট। Brother, it's small. The football is coming out. Need Yeah, that's why- one size bigger. Double XL. Do you have any? I don't have that. ये कौन size? XL. কালারটা খুবই সুন্দর, তো আরেকটা সাইজ বড় দরকার ছিল আর কি। সো আমরা এখন ব্যাক করছি। আমাদের এই 3 আইল্যান্ড ঘোরার যে পর্ব সেটা এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে